সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আজকে আছে হাজার হাজার ছেলেদের আইডল এবং কি বাজারে টাকা চুরি করে আজকে সে একজন সফল উদ্যোক্তা মোহাম্মদ মিনাল হোসেন। আজকে আমরা আপনাকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করব। অবশ্যই আমি তো রেডি। মোহাম্মদ মিনাল, আপনার ইনকাম কোন জায়গা থেকে আসে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আপনি খুবই আলিশান ভাবে জীবনযাপন করছেন। এই ইনকাম সোর্সের কারণটা কি এবং কোন থেকে এই টাকাটা উপার্জন হয় আপনার? আমার মূল ইনকাম হচ্ছে, মনে করেন যে বাজারে চুরি করা টাকা থেকে হচ্ছে আমার মূল ইনকাম সোর্স। আপনি কিভাবে টাকাটা সরান? হাজার হাজার তরুণ টেলিভিশনের মাধ্যমে দেখতে পাচ্ছে। আপনার অনুপ্রেরণা যে যারা নিয়ে বসবাস করতেছে, আপনি কিন্তু তাদেরকে ইনকাম সোর্সের সিস্টেমটা বলে দেন। আপনি কিভাবে বাজার থেকে টাকা সরান? হ্যাঁ, সিস্টেম তো অবশ্যই আছে। ওই সিস্টেমের মাধ্যমে টাকাগুলো সরানো হয়ে থাকে। অ্যাবসলিউটলি ভালো কথা মনে করছেন আপনি। আচ্ছা, আপনার সিস্টেমটা কিভাবে কাজ করে? মূলত ধরেন সব জিনিসই আমি ওজনে কমানি। ঠিক আছে, ওজনে কম মানে চুরি। আমি একটা জিনিস বুঝতেছি না, আপনি কি লিগা বারবার ওটাকে চুরি বলতেছেন? ওটা তো একটা বিজনেস। আমরা একটা জিনিস বুঝতে পারতাছি, শেখ হাসিনা যাওয়ার পর কি লিগা জানি চুরিগুলাও না বিজনেসে রূপান্তরিত হচ্ছে। কেন? আমি একটা জিনিস খেয়াল করছি, আপনি চান্স পাইলেই খেলে আমার পার্সোনাল অ্যাটাক করেন। আমার কি পার্সোনালিটি নেই? তার মানে কি একটা চোরেরও পার্সোনালিটি আছে? আবার এই অনুষ্ঠানের প্রডিউসার কই? আমি তো অনুষ্ঠান করতে পারবো না। না না না, আমাকে বারবার আমাকে মানে যৌন হয়রানি, না আমাকে হয়রানি করতেছে। আমি তো এই অনুষ্ঠান, এই প্রডিউসার কই? আমি এই অনুষ্ঠান করবো না, দূর যাই। আপনি যদি এই অনুষ্ঠান করেন তাহলে আপনাকে 200 টাকা দেওয়া হবে। তা হচ্ছে আপনি 3 টাকা সরাইলে 200 টাকা সরাইতেন, আর আপনি চাপাবাজি করে আর 200 টাকা লয়ে যাবেন। ভাল লাগে না? আমি রাজি। চুরি করার থেকেও টক শোতে চাপাবাজি করে টাকা কামানো অনেকটা ইজি। আচ্ছা, আমরা টপিক রাখি। আচ্ছা, আপনি কিভাবে টাকা পারেন? বিষয়টা খুবই স্ট্রাগলের। মনে করেন যে আমার গরুর মাংস 600 টাকা কেজি। মারে আমি বললাম যে মা, গরুর মাংস 650 টাকা কেজি, বুঝছেন? তারপর তো 50 টাকা ওখান থেকে দান্দা হইলো। তারপর মনে করেন যে যদি ওজনে যেটা কমানো, ওটা মনে করেন যে আমার এক্সট্রা ইনকাম আর কি, এক্সট্রা দান্দা আর কি। ওজনে যেটা কমানি ওটা আমার এক্সট্রা দান্দা, এটা আমি ওজনে একটু কমানি, এটা সবাই জানে মোটা। সুপ্রিয় দর্শক, এটা খুবই স্ট্রাগলের একটি বিজনেস। ধরেন মা চিংড়ি মাছ আনতে কইছে 1 কেজি, আমি কি করছি আনছি 900 গ্রাম, মানে 100 গ্রামের টাকাই আমার লাভ। ওদিকে তো দাম তো 50 টাকা সবসময় বেশি কই, কম তো আর কই না, পাগল আমি না। আপনি এই পর্যন্ত বাজারের কত টাকা সরাইছেন হিসাব আছে? এই পর্যন্ত বেশি টাকা পয়সা মারতে পারি নাই, ওটা আমার চেহারা দেখলে বোঝা যায়। আমি একজন গরিব এখনো আছি, বেশি টাকা মারতে পারি না, অল্প কিছু মারছি। আপনার চেহারা দেখলে বোঝা যায় অবশ্যই আপনি একটা গরু। আমি কই আমার চেহারা খারাপ, আম্মারে কইতে কইছি এই মিয়া কাহিনী ওরান কি লিখা? হ্যাঁ, আমার চেহারা খারাপ আম্মারে কইতে কইছেন? আমার চেহারা খারাপ মেয়ে আমি তো ফাজিল, আপনি তো খুব উত্তেজিত হইতেছেন। আমি তো খুব ফাজিল, এই ফাজিল তো ভালো না, খুব ফাজিল। প্রডিউসারের কাছে আমি বলবো যে একটা চোরের ইন্টারভিউ আমার নিতে হইতাছে, তার মানে কি আমার মার্কেট একবারেই খারাপ? আমার মার্কেট কি এতটাই খারাপ যে আমি একটা চোরের ইন্টারভিউ নেবো? আমার তো এতটা খারাপ না, আমার তো টাকা পয়সার অভাব নাই। আমার একবার ভাই একটা চোরের ইন্টারভিউ নিতাম না আমি, ভাই একটা চোরের ইন্টারভিউ নিব না। এই চোরের ঘরে চোর। আপনি বেশি কথা বলতেছেন, আপনি একেবারে ফাজিল। আমি এই ফাজিলের কাছে ইন্টারভিউ আমিও দিন না, আপনি কি দিবেন? আমি দিতাম না। আমি কি নিবেন? আমি দিতাম না।